হ্যালো, কি অবস্থা? ভালো। তোমার? আমিও ভালো। সিনান আজ ইসাদের বাসায় গেছে, আমি একা আছি। হ্যাঁ, জানি জানি, মেসেজ পাঠিয়েছে। আমি ভাবছিলাম আমরা একসাথে ডিনার করতে পারি প্রমোশনের জন্য। আসলে যেতে পারতাম আমি, কিন্তু ডিরেক্টর ফোন করেছিলেন থানায় যেতে হবে, একটা সমস্যা হয়েছে। কি হয়েছে? আসলে আমরা কিছু স্মাগলারদের উপর কাজ করছি, সম্ভবত সেই বিষয়ে কিছু একটা হবে। সম্ভব হলে আমি আসব, কিন্তু যদি আসতে না পারি তাহলে পরের বার ক্ষতিপূরণ করে নেব। সিনানকে ওখানেই থাকতে দাও, ওর চিন্তা করো না। আই এম সরি। ওকে, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় মোস্তফা। আমি 14 নম্বর কার্ডেল্যান্ড স্ট্রিটে যেতে চাই, কোনো কার কি পাওয়া যাবে? থ্যাংক ইউ ভেরি মাচ। ও, ওয়েলকাম। মিস সেমার সাথে তোমার পরিচয় হয়েছে? বাহারি ওমানের লয়ার। আপনি নিশ্চয়ই হেতিস। নাইস টু মিট ইউ। আপনাকেও। মনে হয় আপনারা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন। আমি উপরে যাচ্ছি খালামণি। ঠিক আছে, যাও। সেমা, আপনার সাথে আমার কিছু কথা আছে, যেহেতু এখানেই আছি। নিশ্চয়ই। ইসমাইল কারায়েল আপনাকে কেন ডেকেছিল? আপনার সাথে কিভাবে পরিচয় এটা জানতে। আপনি কি বললেন? সবকিছু বলেছি। সেখানে ইসমাইল কারাইল কিছু ছবি দেখালেন, একটা পোড়া মৃতদেহের। উনি বললেন এটা নাকি আপনি করেছেন। সত্যি কি তাই? সত্যি। এটা আপনি করেছেন? সে একজন মাদক ব্যবসায়ী ছিল। সে আমার মেয়ের পেশেন্টকে খুন করেছিল, আমাকেও খুন করার চেষ্টা করেছিল। ভেবেছিলাম অস্বীকার করবেন। দেখুন মিস মেলিসা, আমি কোনো লটারির টিকিট বিক্রেতা নই। আপনি আমার দরজায় জেনে বুঝে এসেছিলেন। আমি গর্বিত নই, একই সাথে অনুতপ্তও নই। উলুবাতের হাসান তার হাতে স্টারবোর্ড নিয়ে উঁচু পাহাড়ে আরোহণ করে। বুকে তার বৃষ্টি ধারালো বর্ষা আটকে যায়, কিন্তু তারপরও কখনোই সে মাঝপথে না থেমে আরোহণ করতেই থাকে। বলছেন কর্নেল? তারপর বিজয়ী ফাতি তার ঘোড়ায় চড়ে সোজা সমুদ্রের দিকে রওনা হন। এইটা আবার কেমন ব্যাপার? ঘোড়ারা সমুদ্রে যায় আর জাহাজ চলে স্থলে, কিভাবে সম্ভব? তো তুমি কি ভেবেছিলে দাদা ভাই? যাই হোক, ফরাসিদের সর্বাধিনায়ক নেপোলিয়ন কি বলেছিলেন তোমরা দুজন কি সেটা জানো? টাকা টাকা টাকা। আরে না, উনি বলেছিলেন যদি পুরো পৃথিবী একটা দেশ হতো তাহলে ইস্তাম্বুল হতো তার রাজধানী। হায় আল্লাহ! কি বিশ্বাস হচ্ছে না? ইস্তাম্বুল হচ্ছে এইরকমই একটা জিনিস। বসো 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 তোমরা, আমি দেখছি। দরজাটা আমি খুলছি। মোস্তফা সাহেব, স্বাগতম। আসুন আসুন, ভেতরে আসুন। আসুন, দেখো মোস্তফা সাহেব এসেছে। কি করছো তোমরা? বাচ্চাদেরকে আমি সাম্প্রতিক ইতিহাস সম্পর্কে বলছিলাম বাবা। সত্যি কথা বলতে কি, আজকালকার বাচ্চারা এই ব্যাপারে তেমন কিছুই জানে না। সাম্প্রতিক কোনো ইতিহাস? ইস্তাম্বুলের বিজয়। হ্যাঁ, এটা আপনার জন্য সাম্প্রতিক ইতিহাস কর্নেল। মনে রাখবেন যে আমাদের বাচ্চারা 20-এর দশকে জন্ম নিয়েছে। মানে কি, তুমি কি আমাকে বুড়ো বলতে চাচ্ছ? আরে না, আমি এটা কেন বলতে যাব? আপনি তো আমাদের চারপাশে বলয় তৈরি করে। হ্যাঁ, যা বলেছ তো। দেখা হবে। সালাম কর্নেল। সামনে শুনানিতে কি করবেন? আপনি কি এটা করতে পারবেন? ডেট কিন্তু এসে গেছে। অন্য একজন লয়ার হায়ার করব। আপনি চাইলে আমি কন্টিনিউ করতে পারি। অ্যাকচুয়ালি এটাই ভালো হবে। গতকাল আমি জাজের সাথে কথা বলেছি। বোকামি করবেন না মেতে। অলরেডি আপনাকে হুমকির সম্মুখীন হতে হয়েছে।
সেকেন্ডের জন্য ওয়েট করবেন মেতে? লোকটা অনেক সুইট না? আপনার তাই মনে হয়? আচ্ছা, আপনি তো তাকে চেনেন। একটু। ছবিটা কোথায় তুলেছেন? একটা এতিমখানায় গিয়েছিলাম, সেখানে দেখা হয়েছে। ওনার জীবনের গল্পটা খুব কষ্টের। কি বলছেন? সেফেরের? উনি যে এতিমখানায় বড় হয়েছেন সেটা জানতেন না? জানতাম, কিন্তু সে যে এই বিষয়ে আপনাকে বলবে, অবাক হয়েছি। আসলে ওনাকে বেশ কঠিন লোক মনে হলেও ওনার হৃদয়টা অনেক বড়। আমি ওনাকে জানতে চাই। আপনি মুগ্ধ হয়ে গেছেন? উনি আসলে তেমনই, দেখতে সুন্দর, গভীর চোখ তার। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? করুন। আপনি কি বিয়ের ছবিও তোলেন? না, আসলে আমি আর্টিস্ট। আচ্ছা, আমার খুব শীঘ্রই বিয়ে হচ্ছে। ভাবছিলাম আপনি যদি আমাদের ছবিও তুলে দিতেন তাহলে ভালো লাগতো। মানে সেফেরার আপনি? আপনি যদি আসেন তাহলে আমরা অনেক খুশি হব হেতিস। অবশ্যই আসবো, আর ছবিও তুলে দেব আমি। ওই ছবিটা কি আমি নিতে পারি? হ্যাঁ, অবশ্যই নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে। আপনাকে আন্তরিকভাবে জিজ্ঞেস করছি, আমরা কি কোনো ধরনের ঝামেলায় পড়ব? আমিও আন্তরিকভাবে জবাব দিচ্ছি, জানি না। আচ্ছা, তো আমার শেয়ার? এটা আপনার বিষয়। আপনি এসেছিলেন, আপনি সাহায্য চেয়েছিলেন, আপনাকে আমি হতাশ করিনি। বাহারি সাহেব, আমি পুরো মৃতদেহের ছবি দেখেছি। আপনার কি মনে হয় আমি কি ভাববো? আমার ছেলে মাদকাসক্তির কারণে মারা গেছে, আর ওই লোকটি একজন মাদক ব্যবসায়ী ছিল। সবার ভাগ্য ভালো যে আমি পুরো দুনিয়া পুড়িয়ে ফেলিনি। এখানেই রাখুন প্লিজ। বাবা, আমার সোনা পাখি, আমার কথা মন দিয়ে শোনো, ঠিক আছে? কান দুটো খোলা রাখো আর আমার কথা শোনো, ঠিক আছে? ঠিক আছে। শোনো, আমার সাথে আয়েশার সব ঠিক হয়ে গেছে। ও আমাকে ভালোবাসে আর আমিও ওকে অনেক ভালোবাসি। বিষয়টা বোঝার চেষ্টা করো। আর মায়ের কি হবে? সেটা আমি দেখব। তুমি শুধু বাবাকে বিশ্বাস করো। আর তুমি তো আয়েশাকে পছন্দ করো, তাই না? অনেক ভালোবাসি, কিন্তু মাও খুশি ছিল, কারণ সে জানে আমরা সবাই আবার একসাথে ঠিক থাকবো। আছে, কিন্তু আমি তো অসুখী। বাবাকে তো অসুখী দেখতে চাও না? কিন্তু বাবারা তো কখনো মন খারাপ করে না, তারা সব সময় অন্যদের কথা ভাবে। তোমার কথাও ঠিক। সুখ জিনিসটা কখনো স্যুট করে না আমাকে। আচ্ছা শোনো, আচ্ছা আয়েশাকে এটা কখনো জানতে দিও না, ঠিক আছে? ঠিক আছে, তোমার যা ইচ্ছা। আয়েশা আন্টি, সিনান, ওয়েলকাম। ও থ্যাংক ইউ। কি অবস্থা? ভালো, তোমার কি অবস্থা? ভালো, তোমাকে আমি অনেক মিস আমিও করেছি।
মেতে মনে করে আমার ভাই অনুরকে খুন করা হয়েছে। যে লোকটা অনুরের পোস্টমর্টেম করেছিল সে রিপোর্টের অনেক অংশই নষ্ট করেছে। প্রথমে ব্যাপারটা ইলজিক্যাল লাগছিল, কিন্তু পরে ভাবলাম যে বাবার তো অনেক শত্রু আছে, তাই ব্যাপারটা বুঝতে পারিনি। যেমন ধরো এই আদিল তোপাল, এরকম কিছু কি হতে পারে বলো? এ কি, মা কল করেছে, এখন কি করব? ফোন ধরো। কি বলবো তাকে? সব বলবো? একদম না, মানে এসব বলার দরকার নেই। ঠিক আছে। মা, সিনান কোথায় তুমি? ইসাদের বাসায়। তোমার বাবা আজ বাসায় আসতে পারবে না, অনেক ব্যস্ত সে। আমি তোমাকে নিয়ে আসবো? না, এখানে আমি ভালোই আছি মা। ঠিক আছে, চুপচাপ বসে থেকো সিনান, কেমন? ঠিক আছে মা, চিন্তা করো না। তুমি একটা বাচ্চাকে মিথ্যা কথা শেখাচ্ছ। কি করছো তুমি মোস্তফা?